হিসনুল মুসলিম প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে নেবেন। কি বললাম? হিসনুল মুসলিম। এটা বাংলাতে হিসনুল মুসলিম। মদিনা ইউনিভার্সিটির ছাত্ররা বের করেছে 450 দোয়া, সবগুলো সহিহ রিওয়ায়াত। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ 5 ওয়াক্ত কে কে পড়বো না একটু হাত তুলে দেখান তো ভাইয়া। আল্লাহ কবুল করুক আমার ভাইদেরকে। নামাজ পড়লে কি লাভ বলেন তো? নামাজ যারা 5 ওয়াক্ত পড়ে, রাসূল বলেছেন মসজিদে যারা পড়ে ফাস্তাশহাদু বিল ঈমান, এদেরকে ঈমানের সার্টিফিকেট দাও করে দাও। একজন লোক 5 ওয়াক্ত নামাজ বুঝে পড়বে আর মুনাফিকি করবে, এমনটা কখনো হতে পারে না। একজন লোক 5 ওয়াক্ত সালাত বুঝে পড়বে আর সিনেমা হলে যাবে, মানুষের হক খাবে, দরিদ্রদের পয়সা খাবে, ভিক্ষুকদের ভাতা খাবে। আছে না নাই? কথা বল না কেন? করোনার চাল পর্যন্ত খায়া ফেলাইছে, এরকম টাকা যাবে সব ঘুরে দেয়। হ্যাঁ, কারা এরা? এরা নামাজ পড়ে না। নামাজ পড়লে ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আল্লাহ জিকির খুব বেশি একটা করে না। কত তাড়াতাড়ি নামাজ পড়বে ফুটপাত করে। রাসূল কোন সালাতে কোন কেরাত পড়তেন সেগুলো পর্যন্ত হাদিসে বর্ণিত হয়েছে। সবচেয়ে লম্বা সালাত কোন সালাত? জোরে বলেন, আরো জোরে বলেন। কত আয়াত? 40, 60, 80, 120। শুধুমাত্র 3 কারণে ছোট করেছেন ফজরের সালাত। বাচ্চার কান্না ছোট করেছেন, অসুস্থতা ছোট করেছেন, বৃদ্ধ কোনো মানুষ এসেছে যুদ্ধের সময় ছোট করেছেন, বাচ্চা কেঁদেছে নাচ ফালাক দিয়ে ফজর পড়িয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিছু হলেই প্রশ্ন করতেন। আমরা প্রশ্ন করব, আমরা না বুঝতে প্রশ্ন করব যারা কোরআন জানে তাদেরকে। ঠিক না বেটি? আমরা 5 ওয়াক্ত পড়বো তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা। আল্লাহ আপনার এই হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের সবাইকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, বলেন আমিন। হাতগুলো নামায়। ইব্রাহিম আলাইহিস সালাম কখনো দোয়া করতেন না ওনার ছেলে ইঞ্জিনিয়ার হোক। কোন নবী আলাইহিস সালাম দোয়া করতেন না ছেলে বড় আলেম হোক, ছেলে বড় পণ্ডিত হোক। সব নবীদের দোয়া, সব নবীদের একটাই দোয়া, রব্বি জাআলনি, পড়েন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ আমাকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার পরিবার পরিজনকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন। দিনে প্রত্যেক দিন রাতে শোয়ার আগে বাচ্চাদের কাছে খবর নেবেন 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা। প্রাইভেটের খবর নেওয়ার জন্য আল্লাহ বলেন নেই। আপনি নামাজের খবর নেন, প্রাইভেট এমনিই হয়ে যাবে। আপনি সালাতের খবর নেন, এমনি চাল চরিত্র ভালো হবে। ঠিক না ঠিক? একটা ছেলেকে শুধু নামাজমুখী করে দেন, শুধু নামাজমুখী করে দেন। আজান হলো কোথায় যাবেন? মসজিদে। সালাত। আজকে পাশ্চাত্য পৃথিবীতে মানুষ দিনের দিকে আসতেছে, আপনার খবরগুলো দেখেন না? আজকে সারা পৃথিবীতে মানুষ ইসলামের দিকে আসতেছে। ঠিক না ঠিক? আর আমাদের মসজিদগুলো খালি হয়ে যাচ্ছে। আপনি ফজরের সময় মসজিদে যান, টার্কিতে একটা বড় প্লেয়ার বলেছে, আমি ফজরে মসজিদে গিয়েছি আযান শোনার পরে, ভূমিকম্প হয়েছে, আমি এসে দেখি আমার কোনো বন্ধু নাই হোটেলে, সব মারা গেছে। আল্লাহ আমাকে ফজরের উসরে বাঁচিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি যিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়ে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি হয়ে যায়। লাইয়ুল জান্নাহ মান সাল্লাল বারদাইন, কখনো আগুন তাকে স্পর্শ করবে না যে 2 ঠান্ডার নামাজ আদায় করে। সুবহানাল্লাহ বলে। এখন নামাজও পড়ে কিন্তু ওজনেও কম, নামাজও পড়ে মদও, কথা কন না কে? নামাজও পড়ে জমির আইলো কাটে। কেন? কারণ নামাজে কি পড়ে সে বুঝে না। বড় একজন আল্লামা বলেছিলেন, পরীক্ষায় প্রশ্ন এসছে সালাত কি কি কারণে নষ্ট হয়। ছেলে রেখে দিয়েছে টমেটো, খিরা, পেঁয়াজ, আগে কাটে রাখলে সালাত নষ্ট হয়ে যায়। কি বুঝাবো আপনাদেরকে? সালাত আমাদের সব ইমামদের, আলহামদুলিল্লাহ, ইমামদের দোষ দিয়েন না। কারণ ইমামরা যত নির্যাতিত বাংলাদেশে, কোন সেক্টর লোক এত নির্যাতিত না। এত কম পয়সা কোন ফকিরও পায় না। কথা কন না কেন?
একটা ফকিরের ইন্টারভিউ নেন তো, ফকিরের ডেইলি 500-600 পায়, ঠিক না বেটি? কিন্তু একজন ইমামের বেতন কত? জোরে বলেন। বাকি কয় মাস? 3 মাস বাকি। এই বগুড়ার একজন ইমাম ছিলেন, তার ছেলে আছে এখন ওয়াজ করে, একটা ছেলে, দুইটা ছেলে, একটা ওয়াজ করে, ইমামতি করে। উনি আমার সাথে একবার দেখা করলেন, অত্যন্ত বিনয়ী মানুষ। আমাদের ইমামরা বিনয়ী, ঠিক না বেটি? এত সুন্দর ড্রেস পরে মনে হয় ফেরেশতা, অথচ 3 মাসের বেতন বাকি। জামাটা সাদা ধবধবা, মুখে মুচকি হাসি লেগে আছে, আর অফিসে বসে বসে লাখ লাখ টাকা ঘুষ খায়, মনে হয় জুতা দিয়ে কেউ পিটাইছে। এটা মুখে কোনো হাসি, সালাম দিবেন উত্তর নাই। কয় স্যার সালাম দিছিলাম। আপনাদের বগুড়াতে নাই অবশ্য। যারা হারাম খায় তাদের আরাম নিয়ে যান কে? কে নিয়ে যায়? মনে রেখে দিস, তুই কারো সম্পদ তোর পেটে ঢুকিয়েছিস, তুই জাহান্নাম তোর পেটে ঢুকিয়েছিস। তোর ঘুমও শেষ, আরামও শেষ। উনি আমার বাসায় গেলেন, আমার জন্য দোয়া করলেন। আমি কাপড় চোপড় দেখে বুঝলাম না উনি যে এত কষ্টে আছেন। বললাম বাবা আপনি কি করেন? বলছে বাবা আমি একটা মসজিদে ইমামতি করি, 3,500 টাকা পাই, আজকে 4 মাস ধরে বাকি। তা আল্লাহ চালাচ্ছে না। আপনি কিভাবে চলেন? আমার এক টুকরা জমি আছে, আর মসজিদ থেকে প্রতি বছর আমাকে বছরের শেষে 10 মণ ধান দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের অধিকাংশ মসজিদ কমিটিতে এরকম একটা অ্যাকোমোডেশন আছে না নাই? মসজিদের আশেপাশে অনেক ভালো লোক আছে না নাই? আছে। এরা ইমামের দিকে খেয়াল রাখে। আবার কিছু কিছু ভালো মুসল্লি আছে, ইমামকে গোপনে কিছু পয়সা দেয়, এদেরকে দিবেন এলহাফ। যারা চেহারায় দারিদ্রতার ছাপ আছে কিন্তু কারো কাছে হাত পাততে পারে না, এরা কারো কাছে মুখ ফুটে বলতে পারে না, বুক ফাটে কিন্তু মুখ ফাটে না, এদেরকে গোপনে দিবেন। খুশি হবেন কে? আল্লাহ খুশি হয়ে যাবেন। আপনি আপনার ইমামের কাছে যাবেন, ইমামের খোঁজ নিবেন, ইমামের পিছনে নামাজ আদায় করবেন। ইমাম যেভাবে নামাজ আদায় করে, ইমাম যদি সহি মধ্যে না থাকে তাকে সহি করেন, আপনি মুসল্লি সহি করে দেন। আমি দেখেছি অনেক ইমামকে মুসল্লিরা পরামর্শ দিয়ে দিয়ে সহি করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। অনেক ইমাম এরকম হয়েছে, হুজুর এই জিনিসটা বোধহয় এইভাবে করলে, আপনি আবার গিয়ে মাত বাড়ি করেন, এই মিয়া তোমার নামাজ হয় না, নামাজ বুড়া বয়সে কেমনে পড়ছো? আমার হয় না, তোর বাপের কি? এটা পরামর্শের সিস্টেম না। আপনি তাকে গিয়ে বলবেন যে হুজুর আমি এরকম একটা পড়ছি, দেখেন আপনি একটু আমাকে কারেক্ট করে দেন। তাহলে ইমাম খুশি হবেন না বেজার হবেন? তিনি বুদ্ধিমান মানুষ। যখনই আপনি এটা বলবেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতে একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন। মেশকাত থেকে বলছি, কিতাবুস সালাত। মেশকাতটা আমাদের দেশে এত পড়া হয়, ওদের খুব কম হুজুর আছে যারা মেশকাত পড়ে, মেশকাত পড়া ছাড়া এসেছেন, কিন্তু মেশকাতের কোনো আমল নাই। মেশকাত হলো অনেকগুলো, প্রায় 20টা হাদিস গ্রন্থের হাদিস এখানে অ্যাকোমোডেট করা হয়েছে। এখন আবার দেখবেন এখানে যেগুলো দুর্বল সেগুলো নিচে দুর্বল লেখা হয়েছে, যেগুলো মওযু সেগুলো নিচে মওযু লেখা হয়েছে, এগুলো এখন কারেক্ট করে দেওয়া হয়েছে। তো এই মেশকাতের ভিতরে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামতের পরে মুসল্লিদের দিকে ঘুরতেন। আর আপনাদের ইমাম সাহেবরা কি করেন? একামত যখন দেওয়া হয়, কত সোজা করুন আল্লাহ, কথা কন না কেন? আপনি এটা পাইছেন কোথায়? কাতা সোজা করুন। আপনি ফিরেন মুসল্লিদের দিকে, ইমাম কখনো নরম হবে না, ইমাম হলো নেতা। মসজিদে ইমাম ছাড়া কোন নেতা খাতার কথা জায়েজ নাই। ইমামের জায়গা ছাড়া কারোর জন্য জায়গা ঠিক করা জায়েজ নাই। রাসূল বলেছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না, কারোর জন্য জায়গা রাখবা না। 2 নম্বর, কুকুর যেভাবে বসে এভাবে কখনো সেজদা দিবা না, সামনের হাতটা উঁচু করে রাখবেন। 3 নম্বর, পাখি যেভাবে খাবার খায় এভাবে কখনো সেজদা দিবা না, ঠক 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 করে না সেজদা দিবেন। ইতমাইন্নু, রাসূল সেজদা দিতেন, মা আয়েশা বলছেন বুখারীর বর্ণনা, আমার মনে হতো জানান্তু কবদাত রূহা, রাসূল যখন সেজদায় যেতেন আমার মনে হতো রাসূল সেজদায় ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন। আমি পায়ে চিমটি খেতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা নাড়াতেন, তখন আমার মনে হতো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবিত আছে। আপনি মুসল্লিদের দিকে ফিরে বলেন, রাসূল 4টা কথা বলতেন। কয়টা? এটা একেবারে রেগুলার বলতেন। ইস্তাউ ইয়াতাদিলু তারাসাউ সাদ্দুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। কাতারের মধ্যখানে যে গ্যাপটা রাখেন এই গ্যাপটা বন্ধ করতে বলতেন। কারণ কি?
এই গ্যাপটা মানে আমাদের অন্তরের গ্যাপ। এই গ্যাপটা মানে আমাদের ভিতরে হিংসা ঢুকছে, বিদ্বেষ ঢুকছে, মারামারি ঢুকছে, হানাহানি ঢুকছে। ঠিক না ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। তিনি নামাজে দাঁড়াতেন সামনের দিকে তাকিয়ে, কিন্তু পিছনের দিকে দেখার ক্ষমতা তাকে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তিনি বলতেন, তোমরা যখন লাগাও না, মধ্যখানে শয়তান ঢুকে থাকে। কে ঢুকে থাকে? শয়তান ঢুকে থাকে। আর যারা পায়ের সাথে পা লাগায়, রাসূল বলেছেন আল্লাহ এদের জন্য একটা বেহেশতে বাড়ি বানায় দেন। এখন আপনারা বলবেন যে হুজুর আপনি তো আহলে হাদিস। সবচেয়ে বড় আহলে হাদিস ছিলেন ইমাম আবু হানিফা। তিনি বলতেন, ইযা সাহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, সহিহ হাদিস যেখানে আমার মাযহাব সেখানে। যখন সহিহ হাদিসের এগেইনস্টে আমার কোনো কথা পাবা, ওয়ালের উপরে নিক্ষেপ করে মেরে দাও। এত বেশি আমরা সবাই হাদিসের অনুসারী। ঠিক না ঠিক? আমরা দলাদলি করব না, হানাহানি করব না। আপনি একজন বাবাকে বলে দেন, আমি তো দেখেছি আমাদের কোন মসজিদে এই হাদিসটা বলার পরে কোনো মানুষ রিঅ্যাক্ট করে নাই, কোনো মানুষ বলে নাই যে হুজুর এটা তো আহলে হাদিস, আপনি এটা কোত্থেকে বলছেন। না, আমরা সবাই, সব মুসলমানরাই আমরা হাদিসকে ভালোবাসি। ঠিক না ঠিক? আপনি যখন মসজিদে বলবেন বাবা আপনি যদি আপনার ভাইয়ের সাথে লেগে দাঁড়ান, পা লাগান, তাহলে জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ি বানায় দেবেন। আপনি দেখেন তো কে না লাগায়। বুঝাতে হবে তাদেরকে, ভালোবাসা দিয়ে বুঝাতে হবে। ঠিক না ভাই? ফজর পড়লাম, জোহর পড়লাম, আসর পড়লাম। জোহরের সবচেয়ে লম্বা কেরাত পড়তেন। 5 ওয়াক্ত নামাজ পড়লাম, পড়ার পরে নামাজ কবুল হবে না। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পয়সা দিতে হবে। যেমন আজকে এসেছেন, মাদ্রাসার জন্য যতটুকু পারেন দিয়ে যান। এই রাতও আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। অথবা নিয়ত করেন, এখানে একটা দিনের প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমি এটার কারণেই তো আজকে আপনারা এত সুন্দর মানুষেরা আপনি এখানে হাজির হয়েছেন। আপনি আপনার পাশে একজন হিন্দু ভাই খেতে পায় না, তাকে দেন। আপনার পাশে একজন বেনমাজি আছেন, তাকে আপনি খাওয়ান, আস্তে করে সে নামাজে চলে আসবে। ঠিক না ভাই? আপনি আল ইনসান আবিদুল ইহসান, আপনি একজন মানুষকে খাওয়া দেন। আপনি দেখবেন একটা কুকুরকে যদি কেউ খাওয়া দেয়, কুকুর কি করে? কি করে? কুকুর মনে থাকে, মনে রাখে। কিন্তু কুকুর মনে রাখে, কুকুর চিনে রাখে কে তাকে খাওয়া দিল। ওকে দেখলে কুকুর লেজ দাঁড়ে, তাকে কৃতজ্ঞতা জানায়। এই কৃতজ্ঞতা দেখে বনি ইসরাইলের একজন পতিতা মহিলা তওবা করে চিরস্থায়ীভাবে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মহিলা শরীর বিক্রি করে খেত। মহিলা দেখলো গরমের ভিতরে একটা কুকুর, পিপাসার্ত, থার্স্টি ডগ লুকিং ফর ওয়াটার, একটা পিপাসার্ত কুকুর পানির সন্ধান করছে। তিনার কাছে কিছুই ছিল না, ওড়নাটা একটা পুরানো স্যান্ডেলে বেঁধে পানির ভিতরে ছেড়ে দিয়েছে। ওই স্যান্ডেলটা চুবানোর পর ওখান থেকে উঠে ওই স্যান্ডেল চিবে চিবে কুকুরকে পানি দিয়েছে। কুকুর পানি খেয়ে তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে। মহিলার হৃদয় পরিবর্তন হয়ে গেল যে এই ময়লা পানি দিয়েছে আল্লাহর একটা প্রাণীকে, এই প্রাণী পানি খেয়ে এইভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে, আর আল্লাহর এত নেয়ামত খেয়ে আমি কিভাবে আল্লাহর অকৃতজ্ঞ হচ্ছি। সেখানে মহিলা তওবা করলেন, চিরস্থায়ীভাবে তিনি জান্নাতি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আরেকজন মহিলা বনি ইসরাইলের খুব নামাজি ছিলেন, রোজাদার ছিলেন, একটা বিড়ালকে খাওয়া না দিয়ে বেঁধে রেখেছেন। ওই বিড়ালের বদদুয়ায় পরবর্তী পর্যায়ে তিনি দিন থেকে খারিজ হয়ে জাহান্নামী হয়েছেন। কোন প্রাণীকে কষ্ট দেওয়া জায়েজ? আপনি মসজিদ থেকে বের হন, দেখবেন মসজিদের বাহিরে অনেক ভুখানাঙ্গা মানুষ আছে না নাই? আপনার আত্মীয়দের লিস্ট আপনি প্রথম করবেন। সূরা বাকারা 177 নম্বর আয়াত, ওয়া আতিযা বিল কুরবা হাক্কাহু ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। এরপরে আল্লাহ বলছেন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিজের নিকটাত্মীয়কে আল্লাহর ভালোবাসায় সম্পদ দেয়া। নামাজ পড়বেন, মাথায় চিন্তা রাখবেন আমার কোন আত্মীয় গরিব, কোন আত্মীয়র ঘরে খাবার নাই, কোন আত্মীয় দিন এনে দিন খেতে পাচ্ছে না, তার বাড়ি চলে যান, গোপনে গিয়ে তাকে টাকা। আপনার আপন ভাই যাকাত দেওয়ার সময় কয়ে দিবেন দর তোরে যাকাত দিতে আছে। ভাই কইব শালা তোর যাকাত তুই খা। সম্মান আছে না নাই? দরকার নাই, বলার দরকার নাই। যাকাত দিচ্ছি ভাই, তোকে বলার দরকার নাই। পিতা মাতা ছাড়া নিকটাত্মীয় সবাইকে যাকাত দেয়া যায়। যাকাতের একটা ভালো পয়সা ভাইয়ের হাতে গুঁজে দেন, ভাই চলুক। নিজের খালাতো ভাইকে দেন, মামাতো ভাইকে দেন, ফুফাতো বোনকে দেন। আপনার বাড়ির পাশে একজন হিন্দু পরিবার 5,000 টাকার কারণে তার বিয়ে হচ্ছে না, এরকম আছে না নাই? তার বাড়ি চলে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম শুরু করেছেন, ওনার চারপাশে মুশরিক ছিল কি ছিল না? কিভাবে ইসলাম এসেছে?
কিভাবে এসেছে ওই ঘটনাটা আমি বহুবার বলেছি। ইহুদির সন্তান মারা যাচ্ছে, ইহুদি বেরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার সন্তানটা মরে যাচ্ছে, আপনি একটু আসেন। কতটা ভালোবাসতেন আপনি দেখেন। এই ভালোবাসাটা একদিনে তৈরি হয়নি। আপনাকে তো কেউ বলবে না আমার সন্তানটা অসুস্থ, আপনি আসেন। আপনি তার কাছে যেতে হবে, মানুষ বুঝতে হবে আপনি পরোপকারী। ঠিক না ঠিক? একজন মানুষ আল্লাহর সর্বশ্রেষ্ঠ জীব, হোক তিনি হিন্দু, আপনার প্রতিবেশী, তো আপনার প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, মাথায় হাত রেখে বলেন, আসলিম ইয়া বুনাইয়া, হে শিশু তুমি মুসলমান হও। ছেলে বাপের দিকে তাকালো আর বলল, মুহাম্মদ যা বলে তা মেনে নাও। ছেলে পড়ে নিয়েছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু আগে জাহান্নামী ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। লাক্কিনু মাউতাকুম বিল কালেমা, মুমূর্ষু রোগীর কানে কালেমা পড়ো। বলবেন না তুমি পড়ো, আপনি পড়া শুরু করেন। 3 জন 4 জন যান, যে কালেমা পড়েন। যদি ওই সময় সে কালেমা পড়ে আর ওই সময় আল্লাহর কাছে যেতে পারে, আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন। যার শেষ কালেমা হবে এই কালেমা, তাকে আল্লাহ মাফ করে দিবেন। এটা শুধু রাসূলের হাদিসে না, এটা হিন্দু শাস্ত্র পর্যন্ত লেখা আছে। সেজন্য আমরা প্রথম ঈমান আনবো কার উপর? ঈমানের জন্য দোয়া করবেন, আর তিনি ঈমানান কামেলা, হে আল্লাহ আমাকে কামেল পরিপূর্ণ ঈমান দেন। রাসূল প্রতিদিন সকালে একটা দোয়া করতেন, দোয়াটা করে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমাদের মায়েরা এসেছেন, আমাদের নেয়ামত। আমাদের রফিকা একজন বোন আছেন, এখানের মেম্বার সাহেবের বোন, আপনাদের কাছে দোয়া চেয়েছে রফিকা আপা, ওনার মা দোয়া চেয়েছেন। আপনারা, আমি আর বেশিক্ষণ রাখবো না, শেষ দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন প্রতিদিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বারদাল আইশ বাদাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহিক ওয়া যায়িকা ইলা লিকাইক মিন গায়রি দাররাইন ওয়ালা ফিতনাতিন মুদিল্লাহ। আল্লাহুম্মা যায়্যিননা বিজিনাতিল ঈমান কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। রাসূল দোয়া করতেন, আমাকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে দেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত প্রাপ্তদের মধ্যে শামিল করে দেন, বলেন আমিন। আমরা সব সময় হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে। 5 ওয়াক্ত নামাজ পড়বো, নামাজের পরেই টাকা পয়সা আমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছেন, কার কার কাছে সেই রিজিকের অভাব আছে তাদের কাছে যাব। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, তোমার কাছে যা নাজিল করেছি, আগের নবীদের কাছে যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি ইয়াকিন করতে হবে। এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ কোরআন যেভাবে শুরু করেছেন, হুদাল লিল মুত্তাকিন, এরা হলো মুত্তাকি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের উপর আছে। উলাইকামুল মুফলিহুন, তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। আল্লাহ আমাদেরকে সফলতা দান করুন, বলেন আমিন। আরো চিৎকার করে বলি আমিন। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করে দাও। টাকার জন্য বোধহয় ছেলেটা গেছে আপনাদের কাছে, অনেকে অনেক দূর থেকে এসেছেন, সেজন্য আমরা ইনশাআল্লাহ সমাপ্তির দিকে যাচ্ছি। আজকে আমরা যতটুকু পারি আমরা দিয়ে যাব ইনশাআল্লাহ। ছেলেগুলো অনেক কষ্ট করেছে, বিশেষ করে জুয়েল ভাইয়ের নেতৃত্বে। এখানে তুষার একটা ছেলে, তারপরে জাওয়াল একটা ছেলে, তারপরে সাগর আছে, কামাল আছে, এরা অনেকগুলো ছেলে এভাবে খুব কষ্ট করে আজকের এই আয়োজনটা করেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় আয়োজন এখানে হবে। আপনাদের এখানে প্রায় 8-10টা মাহফিলের লোকজন আমার কাছে এসেছেন। আমি চেষ্টা করব সোনাতলা একটা শ্রেষ্ঠ জায়গা, এখানে যেন আরো অনেকগুলো প্রোগ্রাম নিতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুক। ওখানে আরেকটা বাজার আছে, এখানে মিষ্টি পাওয়া যায়, কি নাম জানি বাজারটা? হ্যাঁ, জুমার বাড়ি। জুমার বাড়ি, জুমা এখানে বাড়ি করেছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, জুমার বাড়ি। সেখানে যেন কোনো জুমাবিহীন লোক না পাওয়া যায়, খবরদার। নামটাই জুমার বাড়ি, খুব সুন্দর একটা নাম। এখানে একটা বড় মাদ্রাসা যেটা প্রতিষ্ঠিত করেছেন ডক্টর আব্দুল বারী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিক।
সেখানে একটা মাহফিল তেনারা চেয়েছেন। আমরা ইনশাআল্লাহ, আপনারা কেউ না দিয়ে যাবেন না, আমি দাবি রাখলাম আপনাদের কাছে। বৃষ্টিতে অনেকের শরীর ভিজে গেছে, দীর্ঘ সময় যদি এটা শরীরে শুকায় রোগ হতে পারে, আপনাদের অসুখ হতে পারে। এই জন্য খুব তাড়াতাড়ি আমরা ঘরে যাব, শরীরটা বদলাবো। এখন যেতে খুব দ্রুত হেঁটে চলে যান, তাহলে শরীরের তাপের কারণে আপনার যে ঠান্ডাটা লেগেছে এই ঠান্ডা আপনাকে কোনো ক্ষতি করবে না। আমরা দোয়া পড়ছি, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের আজকের সভাপতি গেছে, প্যাকেট নিয়ে গেছে ছেলেরা। আমরা দোয়া করছি, আপনারা দোয়ার পরে প্রত্যেকেই ওই প্যাকেটের সাথে হাত মিলিয়ে যাবেন। আর এই ক্যামেরাম্যান গুলো যারা আসছে, এরা যদি থাকতে চায় এদেরকে একটু সুন্দর আয়োজন করে দিয়ে। এই ছেলেগুলো ইসলামের জন্য এই কষ্টটা করছে, বহু দূর দূরান্ত থেকে দামি দামি ক্যামেরাগুলো নিয়ে তারা এসেছে। আমাদের প্রশাসনের ভাইয়েরাও দোয়া চেয়েছেন, আমাদের ওসি সাহেব, আমাদের চেয়ারম্যান সাহেবের কাছে ফোন করেছেন, দোয়া চেয়েছেন। আমাদের যারা আছেন সব দলের লোকদের জন্য আমরা দোয়া করব, যাতে বাংলাদেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করেন। আমরা বলি আমিন। তবে ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, এটা দিবালোকের মতো আজকে সত্য প্রমাণিত হচ্ছে। আপনারা দেখছেন সবকিছুর পরেও ইসলামের দিকে মানুষের ঝোঁক বেশি না কম? সবচেয়ে বেশি ঝুঁকে যাচ্ছে যুবকেরা আজকে ইসলামের দিকে। সেই জন্য আমরা সবার জন্য দোয়া করব, দলমত নির্বিশেষে। আর কোনো কথা বলবা কেউ? সমাপনী ও কথা বলো। আব্দুল মোমেনের পক্ষ থেকে আপনারা সালাম গ্রহণ করুন। তিনি যে প্রতিষ্ঠানটার সভাপতি, সেই প্রতিষ্ঠানে আপনারা বাচ্চা দিবেন। আপনার মাদ্রাসায় ছেলে দিলে লাভ কি? মাদ্রাসায় ছেলে দিলে আরবিও শিখে, ইংরেজিও শিখে, সব বিষয়ে সে পারদর্শী হয়। এখন স্কুলের যে কারিকুলাম সেগুলো মাদ্রাসাতেও আছে। সেজন্য আপনার বাচ্চা কোনো দিক থেকে অপূর্ণাঙ্গ হচ্ছে না, বরং এখন স্কুলে দিলে বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি না কম? কথা বল না কেন? 6 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের প্রাক্তন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন কোনো পড়াশোনা নাই। কি দিয়েছে হাবিজাবি, এগুলো পোলাপানও বোঝে না, শিক্ষকেরাও বুঝে না। কি কয় ওটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, কোনো পড়াশোনা নেই। সেই জন্য আপনার বাচ্চাকে যদি বাঁচাতে হয়, কোরআনের শিক্ষা ছাড়া বাঁচানোর কোনো উপায় নাই। এই জন্য আপনার ছেলের প্রতি আপনি খেয়াল রাখেন, তা না হলে এই ছেলে মেয়েগুলো কিয়ামতে আপনাকে পায়ের তলায় দিবে এবং বলবে যে আল্লাহ এদেরকে আগে জাহান্নামে দেন, তারপরে আমাদেরকে দেন। আমরা যেন সেই ভয়াল কিয়ামতে এরকম বিপদে পড়ে না যাই। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ফুলবাড়িয়া শিক্ষা সংস্কৃতি সংঘের উদ্যোগে আয়োজিত আজকে অক্টোবরের এই 2 তারিখে বসে হাজার হাজার নরনারী নিয়ে ফুলবাড়িয়া HMB দাখিল মাদ্রাসা মাঠ থেকে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আমাদের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। এই মাহফিল উসিলায় যা কিছু আমরা কোরআন হাদিস থেকে বয়ান করেছি আপনার শাহী দরবারে কবুল করুন। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দিন। বিশেষ করে যে নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন, সেই নবীর রহমান রওজা মোবারকে পৌঁছিয়ে দিন। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত চলে গেছে, সবার আরওয়াহের সওয়াব পৌঁছিয়ে দিন। বিশেষ করে আমরা যারা আব্বা আম্মাকে হারিয়েছি, আমাদের আব্বা আম্মার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আজকের এই মাহফিলে যত মা এসেছেন, সব মাকে 3টি কাজ করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন। সকল মাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়েরা যদি নামাজের সময় নামাজ পড়ে, রোজার সময় রোজা আদায় করে, স্বামীর খেদমত করে, ওই মেয়েদের জন্য জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ খুলে দিবেন। আল্লাহ মেয়েদের প্রতি ইহসান করার কথা বারবার বলেছেন। কোন মেয়েকে যদি কোনো স্বামী মারে, ওই মেয়ে, ওই আল্লাহ রাব্বুল আলামিন তার ওই জুলুমের বিচার করা ছাড়া ওই স্বামীকে কিয়ামতের ময়দানে নিস্তার দিবে না। আমরা যারা পুরুষেরা এখানে এসেছি, আমরা যেন মেয়েদের প্রতি ইহসান করতে পারি, মেয়েদের হক দিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আব্দুল মোমেন ব্যাপারী এবং তার প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন। আমার আগে যিনি কথা বলেছেন আবু সাইদকে আপনি কবুল করেন। মাওলানা সাইফুল ইসলামকে আপনি কবুল করুন। ফুলবাড়িয়া গ্রামবাসীকে আপনি জান্নাতের ফুল দিয়ে ভরপুর করে দেন।
আল্লাহ এখানের সব বিপদ মুসিবত থেকে সারা বাংলাদেশকে আপনি হেফাজত করেন। আল্লাহ ডেঙ্গুতে অসংখ্য মানুষ অসুস্থ হচ্ছে, সবাইকে আপনি শাফা নসিব করেন। আমাদের এই ইউনিয়নের চেয়ারম্যানকে আপনি কবুল করেন, মেম্বার সাহেবকে আপনি কবুল করেন, আমাদের ভাইস চেয়ারম্যান আবুল ভাইকে আপনি কবুল করেন। আল্লাহ যত মেহমান এসেছেন, অনেক আলেমরা এসেছেন, যারা আমাদের উস্তাদ সমতুল্য, সবাইকে আপনি মাফ করে দেন, সব স্যারদেরকে আপনি মাফ করে দেন, আমাদের ছাত্র ছাত্রীদেরকে পরীক্ষায় কামিয়ে হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব মা বোনদেরকে মায়েশা ফাতিমার মতো কবুল করেন, আমাদের সব বাবাদেরকে যুবকদেরকে সাইয়েদনা আলীর ঈমান দান করে দেন। আল্লাহ জানি না জীবনের শেষ মোনাজাত কার এটা হয়ে যায়। আল্লাহ এই প্রতিষ্ঠান যেখানে আমরা হাত তুলেছি, এই প্রতিষ্ঠানটাকে আপনি কবুল করেন। আমাদের প্রশাসনিক যত ভাই বোনেরা আছেন, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, ডিসিএসপি, সবাইকে ইসলামের জন্য কবুল করেন। সকল দলের মতের সবাইকে আপনি ইসলামের নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যুর সময় আমাদের সবার জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।